তোমরা জানো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ কমপ্লিট করতে হবে। তো সেই কারণেই খুব তাড়াতাড়ি আমরা জানি বিজ্ঞপ্তি আসতে চলেছে। কারণ সেকেন্ড এসএলএসটি যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেখানেও এসএলএসটি সেখানেও আপার প্রাইমারি সম্পর্কিত অনেক তথ্য দেওয়া আছে। যেমন আপার প্রাইমারি যে ওয়েটেজ এইবার মানে টেটের যে ওয়েটেজটা হবে সেটা 50 নাম্বার আছে, সরি 40 নাম্বার আছে। তো মানে টেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রস্তুতি চালু করে দাও। আহ, আমরাও এই যে 100+ এমসিকিউ সিরিজ এটা নিয়ে এসেছি। তো এবার থেকে রেগুলার ক্লাস তোমরা পাবে। আহ, তো চলো শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, এটা বাংলা থেকে নেওয়া হয়েছে। মৌমাছি শব্দটি কোন সমাসের অন্তর্গত? সমাস, হ্যাঁ, সমাস খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, বাংলার ক্ষেত্রে এখানে। তো কি বলছে, মৌমাছি শব্দটি কোন সমাসের অন্তর্গত? চলো আজকে আমরা সমাজ সম্পর্কে বেসিক তথ্য কিছু জেনে নিই এবং তারপর উত্তর আমরা নিজেরাই করব। প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটা প্রশ্ন পড়লাম উত্তর করলাম এমন করবো না, ডিটেলস ডিসকাশন করবো প্রতিটা কোশ্চেন। চলো আমি কিছু তথ্য লিখে রেখেছি, এখান থেকে দেখে নিই সমাজ সম্পর্কে। আর আমি এটুকু বলতে পারি যে এই ক্লাসটা দেখার পরে সমাজ সম্পর্কে বেসিক যে ধারণা তোমাদের হয়ে যাবে, প্লাস সেটা মানে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে, মানে সমাজ নির্ণয় করার ক্ষেত্রে। আচ্ছা, কি বলেছে, এটা মৌমাছি। হ্যাঁ, এর ব্যাস বাক্য কি হয়ে যাবে? মৌ সংগ্রহ করে যে মাছি। মানে মাছি তো অনেক প্রকারের হয়। যেমন আফ্রিকার জঙ্গলে বা একটা মাছি দেখা যায়, সেটা হুল ফোটালেই মানুষ মারা যায়। আবার কিছু মাছি আসে যারা দুর্গন্ধময় জায়গায় যায়। আমি সেই মাছির কথা বলছি না। এখানে কি বলছি, মৌ সংগ্রহ করে, অর্থাৎ কি মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করে এমন মাছিকে আমরা দেখলাম। মানে আমি কি এবার তুমি কি বা তোমরা কি বলবে যে আমরা মধু সংগ্রহ করে এমন একটা মাছিকে দেখলাম? বাবা বড় হয়ে যায় না, কথা স্ত্রী থাকে না। হ্যাঁ, এত তো বলা যায় না। এই জন্য আমরা সংক্ষেপে বলি, দেখো মৌমাছি। হ্যাঁ, তাহলে কি মৌমাছি, এটাকে সমাজ বলে। অর্থাৎ এই বড় একটা বাক্য থেকে অনেকগুলো যেখানে পদ থাকবে, সেটা একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৌমাছি। তো এই যে বড় যে বাক্যটা, এই বাক্যটাকে বলা হচ্ছে, এই বাক্যটাকে কি বলা হয়? এই বড় যে বাক্যটা, এই বাক্যটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। হ্যাঁ, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নোট করে নেবে। এই বড় বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আচ্ছা, এবং আহ, আর এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই যে বড় একটা বাক্য সেটাকে ছোট করা হচ্ছে। অর্থাৎ সমাজের কাজ কি, সমাজ করতে গেলে কি করতে হয়, মানে সমাজের প্রধান কাজ হয় কি? দেখো এখানে 1 নম্বর দেখো, এক পদীকরণ। এখানে দেখো কটা পদ আছে, একটা পদ আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই প্রতিটাকে পদ বলে। আমরা ব্যাকরণ যখন করব, ডিটেলস ডিসকাশন করব পদ কাকে বলে, কয় প্রকার, কি কি। তো এখানে অনেকগুলো পদ আছে, এই পদ কি হচ্ছে, একটা পদ তৈরি করেছে। তার মানে কি, সমাজের প্রথম কাজ কি, এক পদীকরণ করা। ওকে, এক পদীকরণ। এবার দেখো, এই একটা বড় বিষয়, সেটা কি আমরা সংক্ষিপ্ত রূপে বলছি। হ্যাঁ, মৌ সংগ্রহ করে যে মাছি, সেটা কি মৌমাছি। অর্থাৎ কি সংক্ষেপণ করছে, তাহলে আর একটা কাজ হচ্ছে সংক্ষেপণ। হ্যাঁ, এবার দেখো, এই একটা পদ মৌ, একটা পদ মাছি। এই যে মানে পুরো যে বাক্যটা আছে, এই বাক্যের সমগ্র পদগুলিকে একটা মিলন ঘটিয়ে একটা মিনিং আনছে, অর্থাৎ একটা সম্পূর্ণ মানে আনছে। হ্যাঁ, যেটা মানে শ্রীমধুর একটা মানে আনছে। তো পদের মিলন আমরা বলতে পারি আরেকটা কাজ, অবশ্যই বলতে পারি। তাহলে পদের কি কি কাজ, এই সমাসের কি কি কাজ? একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন। তো এইগুলো হচ্ছে সমাসের কাজ মেনলি। মনে মনে রাখবে, এই যে কোনো টাইমে এখান থেকে কোশ্চেন পুট করতে পারে। কারণ এখন প্রাইমারি টেটের ইয়ে দেখেছো তোমরা, রেজাল্ট দেখেছো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। হ্যাঁ, মানে কোশ্চেন গুলো খুব মানে টাফ টাফ করছে এখন। এই জন্য সবকিছু জেনে রাখা দরকার। আচ্ছা, এইবার দেখো, মৌমাছি এটা আমাদের কি, এটা এটা আমরা সমাজ বাক্য পাচ্ছি। এই সরি, এই যে যে মৌমাছি, এটাকে সমস্ত পদ বলা হয়। কি বলা হয়? অর্থাৎ সমস্ত পদের অর্থ এখানে আছে, ওই জন্য আরেকটা নাম হচ্ছে কি, সমস্ত পদ।
আচ্ছা, এবার দেখো তো, অর্থ অনুসারে, এই অর্থ অনুযায়ী এই বাক্যর মধ্যে দুটো অর্থ মানে দুটো পদ আছে। সেটা হচ্ছে মৌমাছি আছে একসাথে, কিন্তু পদ দুটো আছে। মৌমাছি আমরা যদি ভাগ করি, দেখো, একটা হচ্ছে মৌ, একটা হচ্ছে মাছি, দুটো আছে না। এইবার এই যে যে মৌ, মানে আগের যে পদটা, এটার নাম আবার কি বলা হচ্ছে? এটাকে পূর্বপদ বলা হয়। একইভাবে মাছিটাকে পরপদ বা উত্তরপদ বলা হয়। আর এই যে পূর্বপদ এবং পরপদ এক্ষেত্রে এদিকে এই দুটোকে আবার একসাথে বলা হয় সমস্যমান পদ। হ্যাঁ, মনে রাখবে, একসাথে কি বলে? সমস্যমান পদ। এইবার দেখো, সমাস করতে গেলে প্রধান যে ফান্ডা, সেটা হচ্ছে এই যে পূর্বপদ এবং পরপদ, এর মধ্যে কোন পদের আম, মানে প্রাধান্য বেশি পাচ্ছে, অর্থের প্রাধান্য বেশি পাচ্ছে, কোন পদ মানে কখনো কখনো দুটো পদেরই কোনো প্রাধান্য পাবে না, মানে মিনিং পাবে না, নতুন একটা মানে দাঁড়াবে। হ্যাঁ, এই যে এটাই নির্ণয় করতে পারা, মানে পারা হচ্ছে সমাস। তাহলে কি দেখবো আমরা? মানে কোন পূর্বপদ না পরপদের আম, আম, মানে যে মানে অর্থের প্রাধান্য পাচ্ছে, কিংবা কোনো পদের প্রাধান্য পাচ্ছে না, সেই অনুযায়ী পদগুলোকে ভাগ করা হয়। প্রধানত প্রধানত কিন্তু মানে সমাজ 6 প্রকার। ক প্রকার? হ্যাঁ, নোট করে নাও, প্রধানত 6 প্রকার। তাহলে সমাজ প্রধানত 6 প্রকার। আমরা জানি কি কি। হ্যাঁ, দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। এইবার এই সমাজের আরো মানে একটা একটা সমাজে আরো মানে উপভাগ আছে, উপবিভাগ আছে। সেগুলো আমরা পরে জানবো, আমরা আজকে বেসিকটা জানার চেষ্টা করছি। ওকে, তো দেখো, এইবার আম, দেখে নাও, কিছু উদাহরণ দিচ্ছি। এবার উদাহরণ থেকে আমি কিভাবে সমাজ নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি। যেমন দেখো, দেশ বিদেশ, কি আছে? দেশ বিদেশ, বাবা মা, সপ্তর্ষি, হ্রদ দেখা, কাজল কালো, বিনা পানি এবং উপজেলা। উদাহরণগুলো দেখলাম, এর থেকে আমরা সমাজ নির্ণয় করি। দেখো, বলছে দ্বন্দ্ব সমাজ। আচ্ছা, এই ছন্দটা মনে রাখবে, এই ছন্দটা মনে রাখলে বেসিক তোমাদের সমাজ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এরপর তোমাদের আরো ডিপ জানতে হবে, কিন্তু বেসিক যে সমাজ নির্ণয় সেটা তোমরা এই মানে এই ক্লাসের পর থেকে করতে পারবে আশা করছি। চলো, কি বলছে? বলছে দ্বন্দ্বে উভয় পদের প্রাধান্য। দ্বন্দ্ব অর্থাৎ কি? দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য পাবে। দেখো দেখো, এখানে দুটো পদ আছে, দেশ বিদেশ। আচ্ছা, দেশ বলতে তুমি কি বোঝো? বিদেশ বোঝো? না, আমরা যদি বলি, কেউ যদি বলে দেশ বিদেশে ভ্রমণ করছি, তার মানে দুটো বলছে, সে দেশেও ভ্রমণ করছে, বিদেশেও। বা বাবা মাকে দিয়েছি, অর্থাৎ বাবাকে দিয়েছি না এমন না, কিংবা মাকে দিয়েছি এমন না, দুজনকেই দিয়েছি, অর্থাৎ কি দুটো পদেরই প্রাধান্য পাচ্ছে। এইরূপ যখন কোনো মানে পদে মানে, হ্যাঁ, কোনো পদে তার উত্তর পদ এবং পরপদ দুটো পদেরই প্রাধান্য পাবে, অর্থের প্রাধান্য পাবে, তখন তাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আর বলবে না। চলো, দেখেন, দ্বিতকে অর্থাৎ কি? এটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিগু, ত হচ্ছে তৎপুরুষ এবং কতে হচ্ছে কর্মধারায়। আমি একটু লিখে দিই, তাহলে কি বলছে? এই তিনটে সমাস, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারায়, এর কর্মধারায় পরপদ ধন্য। অর্থাৎ কি বলছি? এখানে এখানে যেমন দ্বন্দ্ব সমাজে দুটো পদেরই প্রাধান্য পাচ্ছিল, অর্থাৎ দুটো দুটো পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছিল, এখানে আহ পরপদ অর্থাৎ কি পরের যে পদটা, সেই পদের প্রাধান্য পাবে। এবার তোমরা বলবে যে স্যার, দুটো পদের প্রাধান্য পাচ্ছে, তিনটেতে তাহলে কি করে বুঝবো? দেখো, আমরা দেখে নিচ্ছি। মানে কি, এখানে পরপদ মানে বা উত্তর পদের প্রাধান্য পাবে। দেখো, সপ্তর্ষি অর্থাৎ কি? এখানে সপ্ত প্লাস ঋষি, তাই তো? সেই সপ্ত ঋষির সমাহার এর ব্যাসবাক্য হবে। তাই কি সপ্তর্ষি, তাহলে দুটো পদ আছে, একটা সপ্ত আছে, একটা ঋষি আছে। একইভাবে দেখো, রথ দেখা। হ্যাঁ, মানে রথ অ্যাকচুয়ালি কি, রথ তো দেখা যায় সব মানে যে কোনো জায়গায়, কিন্তু রথ দেখার যে বিষয়টা, মানে রথ আছে যে কোনো জায়গায়, কিন্তু দেখা যখন মানে দেখতে যখন পাচ্ছি, তখন দেখাকে প্রাধান্য পাচ্ছে। মানে রথ তো অনেক জায়গায় রথ যে যাত্রা হয় তারপরে পড়ে থাকে। হ্যাঁ, এবার সেই বিষয়টা না, বিষয়টা হচ্ছে দেখাকে কেন প্রাধান্য পাচ্ছে, মানে দেখা কাজটাকে প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আগে কাজল কালো। এখানে দেখো, কাজল কালো, আমি বললাম যে মেয়েটি কাজল কালো, তার মানে কি? তুমি কি সামনে কি কাজল দেখতে পাচ্ছ, না মেয়েটি দেখতে পাচ্ছ? মানে বা কালো দেখতে পাচ্ছ, তার মেয়েটির মানে কালো বর্ণ দেখতে পাচ্ছ, অবশ্যই কালো বর্ণ, অর্থাৎ কাজলের সাথে তুলনা করা হচ্ছে। এবার দেখো, এই কারণে এখানে দেখো সবগুলোরই কি পরপদ বা
উত্তর পদ প্রাধান্য পাচ্ছে, উত্তর পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, এবার তিনটে মানে কি দ্বিগু তৎপুরুষ কর্মধারয় তিনটেরই উত্তর পদ বা পরপদ প্রাধান্য পাচ্ছে। এবার কি করে চিনবো কোনটা কোন পদ? হ্যাঁ, এবার দেখে নাও বিষয়টা। বলছি সপ্ত ঋষি, দেখো যখন সংখ্যা আসবে তখন এবং যখন সংখ্যা আসবে এবং পরপদের প্রাধান্য পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে, তখন সেটা কি হবে? দ্বিগু সমাস হবে। একইভাবে তোমার এখানে চলে আসো, যখন তুলনা করা বোঝাবে, হ্যাঁ, যখন তুলনা করা বোঝাবে এবং পরপদের প্রাধান্য পাবে, তখন কি হবে সেটা? তখন হবে সেটা কর্মধারায়। এবার বাকি থাকে কোনটা? বাকি এইটা থাকে তিনটের মধ্যে তৎপুরুষ। এখানেও ব্যাপার আছে একটা, মানে বোঝার বিষয় আছে যে রথ কে দেখা যখন বিভক্তি থাকবে, কোনো ব্যাসবাক্যের মধ্যে যখন বিভক্তি থাকবে তখন সেটা হচ্ছে, এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে, তখন তাকে তৎপুরুষ বলা হয়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে বোঝা গেল, সুন্দরভাবে বোঝা গেল বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এর কিছু এক্সেপশন আছে, সেগুলো আমরা আহ, যখন ডিটেলস আলোচনা করব ক্লাসে তখন দেখে নেব। আচ্ছা, এবার চলো নেক্সট হচ্ছে বহুব্রীহিতে। কি হচ্ছে বহুব্রীহিতে? নতুন অর্থ পায়। অর্থাৎ কি? না পরপদ না পূর্বপদ, কোনো পদেরই অর্থ পাবে না। হ্যাঁ, একদম নতুন একটা অর্থ পাবে। যেমন দেখো বিনা পানি, বিনা কথার অর্থ কি? তোমরা সবাই জানো, একটা বাদ্যযন্ত্র। এবং পানি কথার অর্থ কি? হাত, জানো তোমরা। কিন্তু এখানে বিনা বোঝাচ্ছে না পানি বোঝাচ্ছে? কোনোটাই বোঝাচ্ছে না। আমরা বিনা পানি বলতে কি বুঝি? মা সরস্বতীকে বুঝি, তাই না? তাহলে এখানে কি নতুন একটা অর্থ পাচ্ছে, সম্পূর্ণ নতুন অর্থ। এই কারণে মানে যখনই তোমরা দেখবে যে কোনো পদের অর্থ পাবে না, অর্থের প্রাধান্য পাবে না, এবং নতুন একটা অর্থ দাঁড়াবে, পদের সম্পূর্ণ নতুন অর্থ, তখন সেটা হবে কি? অব্যয়ীভাব সমাস, এই সরি, বহুব্রীহি সমাস। আচ্ছা, লাস্ট কি থাকে? অব্যয়ী। বলছে অব্যয়ীতে পূর্বপদ ছাড়া গতি নাই। হ্যাঁ, কি বলছে এখানে? অর্থাৎ এখানে কোন পদের প্রাধান্য পাবে? পূর্ব পদের প্রাধান্য পাবে। অর্থাৎ কি? এই যেমন আমি উদাহরণ দেওয়া আছে, উপজেলা। এ হচ্ছে উপ আছে, পরে জেলা আছে, দুটো পদ আছে, এই উপ হচ্ছে উপসর্গ। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, প্রায় অব্যয়ীতে উপসর্গ দিয়ে শুরু হয়। হ্যাঁ, অব্যয়ী ভাবে। কিন্তু এক্সেপশন আছে। আচ্ছা, আপাতত দেখে নাও। উপজেলা, উপজেলা বলতে কি বোঝো? জেলাকে বোঝো? না, জেলা ক্ষুদ্র অংশকে বুঝি আমরা। অর্থাৎ উপকথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে এখানে ক্ষুদ্র কি মিন্স করছে? অর্থাৎ মানে পুরো জেলাকে তো আমরা বুঝি না। হ্যাঁ, ক্ষুদ্রের মানে এই উপকথার প্রাধান্য বেশি পাচ্ছে, এর অর্থের প্রাধান্য পাচ্ছে বেশি। এই জন্য এটা কি? অব্যয়ীভাব সমাস। এবার তোমরা বলো, হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমি এই যে যে মৌমাছি, এই সমাজ, এই সমাসের মানে এটা যে কোন সমাস হবে আমি এটা বলছি না, তোমরা আরো স্টাডি করো। হ্যাঁ, স্টাডি করে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি হার্ট দিয়ে দেবো যাদের উত্তরটা সঠিক হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখি। হচ্ছে হচ্ছে ভারতবর্ষের প্রথম যে বাঘ প্রকল্প আছে, ব্যাঘ্র প্রকল্প, প্রথম কথা হচ্ছে তাহলে 1973 সালে চালু হয়। আচ্ছা, এই যে যে মানে প্রজেক্ট টাইগার, এটা হচ্ছে 1972 সালে যে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট এসেছিল, এরই অন্তর্গত। অর্থাৎ এর এরই অন্তর্গত এটা, মানে এখান থেকে এই রুলসটা চালু করা হয়, মানে প্রজেক্ট টাইগার চালু করা হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রজেক্ট টাইগার চালু হয়, অর্থাৎ প্রথম প্রজেক্ট টাইগার চালু হয় কোথায়? জিম করবেট অরণ্যে, জিম করবেট ন্যাশনাল পার্কে। কোথায় চালু হয়? জিম করবেট ন্যাশনাল পার্কে, ন্যাশনাল পার্ক। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ড। হ্যাঁ, ইউকে। ইউকে বলছে কিন্তু ইউনাইটেড কিংডম না, উত্তরাখণ্ড, বুঝে নেবে। আচ্ছা, এটা কত সালে হয়? হ্যাঁ, একটু দেখে নাও। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এইটা আমাদের ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক, প্রথম ন্যাশনাল পার্ক। এটা কবে হয়? 1936 সালে। সেই সময় মানে ইংরেজ আমলে, সেই সময় এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। কি নাম ছিল? হেলি ন্যাশনাল পার্ক।
ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ভারতবর্ষে এখন মোট কটা ন্যাশনাল পার্ক আছে? বর্তমানে মোট 160টি 160টি ন্যাশনাল পার্ক আছে। এবং হ্যাঁ, ভারতবর্ষের সব থেকে নতুন ন্যাশনাল পার্ক যেরকম হচ্ছে 107তম ন্যাশনাল পার্ক, যেটা সেটা হচ্ছে শিমলিপাল। শিমলিপাল, এটা কোথায়? উড়িষ্যা। আচ্ছা, আর একটু কিছু জেনে নাও, যেমন আমাদের পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক আছে, যেটা হচ্ছে একদম উত্তরে আছে 5টি এবং দক্ষিণে একটি আছে, অর্থাৎ কি সাউথে একটি আছে। সাউথে আছে একটি, সেটা হচ্ছে সুন্দরবন। চলো, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো সব নোট ডাউন করে নাও, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, তোমরা নোট ডাউন করে নাও। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। হ্যাঁ, এই তো আবার সমাসের প্রশ্ন চলে এসেছে। বলছি বেতার, বেতার শব্দটি কোন সমাসের অন্তর্গত? আচ্ছা, এখানে কি বলেছিলাম ছন্দটা? চলো দেখি এখানে বেতার, বেতার বলতে কি বোঝায়? মানে কি বলছে? এখানে দুটো পদ আছে দেখো, বে আরটা কি? তার। বে বলতে কি বোঝায়? বে বলতে নেই বোঝায়, নেই এমন। এবং তার বলতে তার। আচ্ছা, এর অর্থ কি বোঝায়? বেতার বলতে তো দেখো একটা নতুন অর্থ পেয়েছে। অর্থাৎ কি? বেতার বলতে আমরা কি বুঝি? একটা বাদ্যযন্ত্র, যেমন আগে রেডিও ছিল না, ওটাকে বেতার বলা হতো। হ্যাঁ, তাহলে কি দেখো এর কোনো অর্থ পেয়েছে? পূর্বপদ বা পরপদ কোনো পদের তো অর্থের প্রাধান্য পাই, নতুন একটা অর্থ এসছে। মানে কি? বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। আচ্ছা, এবার চলো আমরা সেই সংজ্ঞাতে চলে যাই, মানে যে আমরা ছন্দটাই করেছিলাম সেখানে চলে যাই। এই ছন্দটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। কি বলছে? দ্বন্দ্বে উভয় পদের প্রাধান্য, দ্বিতকে পরপদ ধন্য, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ ছাড়া গতি নয়। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তো এখানে এইটা অনুযায়ী দেখো, এখানে কি বলছে? নতুন অর্থ কোথায় পাচ্ছে? বহুব্রীতে নতুন অর্থ পায়। অর্থাৎ আমরা ওখানে কি পড়েছিলাম? বেতার, বেতারে কি নতুন অর্থ পাচ্ছে? অবশ্যই এখানে নতুন একটা অর্থ পাচ্ছে, তাহলে কি সমাস হবে? বলো, বহুব্রী সমাস, একদম ঠিক। চলো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, তোমরা কেমন বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আজকে আমাদের এটা শেষ প্রশ্ন ছিল। আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকবো এইভাবে। আর হ্যাঁ, যেহেতু তোমরা জানো যে আপার প্রাইমারি যে আমরা ব্যাচ নিয়ে এসেছি, আপার প্রাইমারি প্লাস প্রাইমারি দুটো একসাথে নিয়ে এসেছি। এখানে শুধু আপার প্রাইমারি লেখা আছে। তো এই টেটের জন্য যারা মানে প্রপারলি মানে তৈরি হতে চাও, হ্যাঁ, মানে মানে গা ভাসিয়ে না, অবশ্যই তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস পাবে, সেখান থেকে করতে পারবে। কিন্তু যারা একটু ভালোভাবে তৈরি হতে চাও, চাও যে চাকরিটা আমাদের প্রয়োজন, যেহেতু টেটের ওয়েটেজ 40, হ্যাঁ, কম না কিন্তু, 40 মার্কস হচ্ছে টেটের ওয়েটেজ। এই কারণে যারা প্রপারলি গাইডেন্সের সাথে, মানে ওয়ান টু ওয়ান গাইডেন্স, হ্যাঁ, এখানে আমার সাথে তোমরা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে, গুগল মিটে ক্লাস হবে। হ্যাঁ, মানে যতটা তোমাদের সাহায্য করা যায় আমি করব। তো আমাদের এখন 50% ডিসকাউন্ট চলছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর যারা মনে করবে যে না দরকার নেই, আমরা ইউটিউব থেকে পড়ে নেবো, হ্যাঁ, ইউটিউবে অনেক ক্লাস আছে, অনেকে ক্লাস করায়, তোমরা অবশ্যই হ্যাঁ সেখান থেকে করতে পারো। কিন্তু যারা প্রপারলি চাইছো তারা যোগাযোগ করো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।